আনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم أوحى الله إلى موسى عليه الصلاة والسلام قل هؤلاء إني أمسك السماوات والأرض لأخذت النعوم أو نعاس لزالتا أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে দ্বীনি কিছু আলোচনা, মাওলা পাকের জিকির করার মতো তৌফিক দান করেছেন, পবিত্র জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায় যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এ সুন্দরতম পৃথিবী, এবং যার ওসিলায় আজও আমরা নিদ্রা থেকে জেগেই শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতি মধুর আজানের ধ্বনি। সেই সাথে হাজারো সালাম ও দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তপ্ত খুনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সর্বোপরি সকল যাদের অক্লান্তিক পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদের বড় ভালোবাসেন, শাকিরিনদের বড় ভালোবাসেন। এখানে হযরত উলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, যারা আমার চাইতে অনেক আমলওয়ালা, আল্লাহর কাছে অনেক দামি বান্দা। এখানে অনেক আল্লাহর দামি বান্দা আছেন, এজন্য এই মজমাগুলোতে বসা। কার দোয়া যদি আল্লাহ কবুল করেন, এর মধ্যে যে কোনো একজনের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।
তো একজনের ওসিলায় বাকি সকলের দোয়া আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। তো সময় সংক্ষিপ্ত, অনেক আলোচনা শুনেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন, কত মায়া করেছেন আমাদের উপরে। আমরা রাত্রিবেলা ঘুমাই, দিনে উপার্জন করি, বিভিন্ন সময় আমাদের কাজ কামগুলো করি। তো মাওলা পাক আমাদেরকে 24টা ঘন্টা সময় দিলেন। এর মধ্যে কিছু সময় আল্লাহ তাআলা চাইলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না মিলাইলে। তো যে আল্লাহ আমাকে 24টা ঘন্টা সময় দিল, সে আল্লাহকে যারা 5 ওয়াক্ত নামাজে 1-1.5 ঘন্টা সময় দিতে পারি তারাই সফল কাম। আর আল্লাহ তাআলার দেওয়া 24টা ঘন্টা সময় পাওয়ার পর যারা সেই মাওলা পাককে 1 ঘন্টা সময় দিতে পারে না, সেই আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর নাম জবানে আনার সময় পায় না, তারা হতভাগা নাফরমান বান্দা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমায় আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন কেউ নেক কাজ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, মাওলা পাকের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আমরা শোনার সুযোগ পেয়েছি। এই এলাকায় এবং প্রত্যেকটি এলাকায় অনেক টাকাওয়ালা মানুষ থাকে, যারা ইচ্ছা করলে বছরে 2-3 বার মক্কা মদিনায় ঘুরে আসতে পারবে। কিন্তু টাকা থাকা সত্ত্বেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় না। কেন? টাকা থাকলেই কেউ মক্কা মদিনায় যাইতে পারে না যদি আল্লাহ কবুল না করেন। আর আল্লাহ তাআলা যদি কবুল করেন, রিকশাওয়ালাও মক্কা মদিনায় ঘোরার সুযোগ পেয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি জায়গা, দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত রাকামালে মিদহর গাফেলারা বসে মালে মিদহর শুকরে না কর দন সওয়ালে নিয়ামতাস বহরায়ে শাকির কামালে নিয়ামতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বয়ান ফরমান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব। আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা মানুষ আগে ছিলাম না, বর্তমানে আসি, ভবিষ্যতে আমরা থাকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না, মানে আল্লাহ তাআলা ঘুমান না। আমরা মানুষ বড় ঘুমায়া যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। আমরা কি কোনোদিন উলামায়ে কেরামকে বলছিলাম নি, ও হুজুর, ও মুফতি সাহেব, আল্লাহ তাআলা কেন ঘুমান না, কারণটা কি? না না, বলি নাই। হযরত মুসা নবীর উম্মত মুসা নবীকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তাআলা কি ঘুমান নাকি ঘুমান না একটু জিজ্ঞাসা করে দেখবেন। আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুসা নবী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কেন ঘুমান না, না ঘুমানোর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুসা তোমার উম্মতদেরকে জানায়া দাও, কুল্লিহা উলা, তোমার সমস্ত উম্মতকে জানায়া দাও, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না ঘুমানোর কারণ, আমি আল্লাহ হলাম আসমান জমিনের পরিচালক, আমি আল্লাহ হলাম আসমান জমিনের পাহারাদার। ও মুসা তোমার উম্মতদেরকে জানায়া দাও, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লাআখাযাতিন নাউম
আমি আল্লাহ তাআলাকে যদি ঘুম স্পর্শ করত, লাজালাতা, আসমান আর জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাইত। আসমান আর জমিনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ও মুসা, তোমার উম্মতকে জানায়া দাও আমি আল্লাহ তাআলা না ঘুমানোর কারণ। দুনিয়াতে আমরা বাস গাড়িতে চলি রাত্রিবেলা, তো আমাদের জামালপুর থেকে বাস সারা রাত চালিয়ে ঢাকায় আসে। ড্রাইভার বাস চালায়, ঘুমায় না, আর সমস্ত যাত্রীগুলো ঘুমায়া যায়। এখন কোনো ড্রাইভার যদি এয়ারপোর্ট বিমানবন্দরে এসে বলে, যাত্রী ভাইয়েরা আপনারা সকলে ঘুমাইছেন সারা রাত, অল্প কিছু জায়গা আছে, কমলাপুর স্টেশনে যাব, তো এখন আপনারা একটু জেগে থাকেন, আমি একটু ঘুমাই, এই কথা বলে যদি ড্রাইভার ঘুমায়, বাস কি কমলাপুর যাবে? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিনের ড্রাইভার। হে বান্দা, আমি আল্লাহ তাআলা যদি ঘুমায়া যায়, লাজালাতা, আসমান আর জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি আল্লাহ আসমান আর জমিনের পাহারাদার, এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়িওয়ালা এই গভীর রাত্রে মামলা দেওয়ার জন্য আদালতে গিয়েছে, থানায় গিয়েছে। যাওয়ার পরে দেখে থানার উকিল নাই, ব্যারিস্টার নাই, জজ নাই, দারোয়ানও বসে বসে ঘুমাইতেছে। রাত 2টা বাজে। দারোয়ানকে বলে, ভাই আমি তো কেস নিয়ে আসছি, মামলা নিয়ে আসছি। দারোয়ান বলে, আপনি কি পাগল হয়ে গেছেন যে রাত 2টার সময় আপনার কেস নেওয়া হবে? রাত 1টা 2টার সময় সমস্ত আদালত বিচারালয় বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, বান্দা যখন ওই বিপদে পড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা কেন ঘুমাই না জানো? বান্দা যখন তুই বিপদে পড়ে রাত্র 3টার সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, বান্দা তোর ডাকে কে সাড়া দিবে? বান্দা তোর বিপদ থেকে রক্ষা করার জন্য, বান্দা তোর ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম পাড়ান, তিনি জেগে থাকেন, কেমন রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামত ভোগ করো। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে রহমান, দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি। বান্দা তোমাকে কোনো ধরপাকড় করা হবে না। ভালো কাজও করতে পারো, খারাপ কাজেও লিপ্ত হতে পারো, জিকিরকারীর মজলিসেও বসতে পারো, গান বাজনার মজলিসেও বসতে পারো, বান্দা তোমার ব্যাপার। তবে আখিরাত বড় ভয়ঙ্কর, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পরকালে রাস্তা হবে 2টা, একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। বান্দা যদি নেককার হও, জাকিরিন হও, শাকিরিন হও, নেককার বান্দা হও, ফারিকুম ফিল জান্নাহ, বান্দা তুমি জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত হইবা। আর বান্দা যদি নিজের মনের খাহেশ অনুযায়ী চলো, বান্দা তোমার জন্য রয়েছে বড় ভয়ঙ্কর জাহান্নাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, সময় দান করেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা সময় দান করেছেন, কিছু সময় মাওলা পাকের জিকির করা, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করা দরকার। দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, দুনিয়া থেকে চলেও যেতে হবে মালিকের ইচ্ছায়। কোটি কোটি টাকার মালিক, কিন্তু সময় যখন হয়ে যাবে কেউ থাকতে পারবে না। দুনিয়ার সব ধন সম্পদগুলো রেখে যেতে হবে, দুনিয়ার সব ব্যস্ততা ফেলে রেখে যেতে হবে। তাহলে আসছি আমরা আল্লাহর ইচ্ছায়, যেতেও হবে আল্লাহর ইচ্ছায়। বুদ্ধিমানের কাজ হবে
মাঝখানের সময়টা আল্লাহর ইচ্ছায় কাটানো। মন চাহি জিন্দেগি না করে রব চাহি জিন্দেগি করা, এতেই সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার স্ত্রী নাই, সন্তান নাই, বড় মায়া করে বানাইছি। এ বান্দা, যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা ফজরের সময়, বান্দা আয় আয় আয়, সারা জীবন ঘুমাইছো, এবার ফজর নামাজ পড়, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। এই জন্য বান্দা, দুনিয়ার টাকা পয়সার ভিতরে মজা নাই, বাড়ি গাড়ি সম্পদের ভিতরে মজা নাই, তাহলে মজাটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর জিকিরের ভিতরেই আত্মার প্রশান্তি আছে। আল্লাহ আল্লাহ জিকির করলে অন্তরে বড় শান্তি লাগে, আল্লাহ আল্লাহ জিকির করলে মনে বড় শান্তি লাগে। মিস্টার লেনিন কমিউনিস্ট মতবাদের প্রধান প্রচারক, তার থিওরি ছিল আল্লাহ বলতে কিছু নাই। সারাটা জীবন ধর্মের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে গেছে মিস্টার লেনিন। বৃদ্ধ অবস্থায় মরণের আগে এই মিস্টার লেনিন আল্লাহ 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 জিকির করে। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ আল্লাহ জিকির যারা গভীর রাত্রে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের ভিতরে এত মজা, মিষ্টি একজন সারা জীবনে খায় নাই, দেখাও নাই। এরে 10 জন মিলে যদি বয়ান করে যে মিষ্টি এত এত মজা, বোঝানো যাবে? আল্লাহ তাআলার নামের ভিতরে এত মজা, যদি কোনো বান্দা জিকির না করে, তারে বয়ান করে বোঝানো যাবে না। বান্দা আল্লাহর নামের মজা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে মাওলার জিকিরে বসে যাও। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহ আল্লাহ নামের জিকিরের একটা ফায়দা আছে। যে ব্যক্তি 100 বার দৈনিক আল্লাহ 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 জিকির করবে, সেই বান্দার কখনো হার্টের রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে আছে জিকির দ্বারা আত্মা প্রশান্তি হয়, অন্তর পরিষ্কার হয়। তো এই আমলটা আমরা চালু করি। মাগরিবের পূর্বে, ফজরের পরে 100 বার আল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার। তো এই জিকিরগুলো চালু করি, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবে। তো শান্তি টাকা পয়সার ভিতরে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় বাসতলাতে, মনটা বাহাদুর। গরিব ঘুমায় বাসতলাতে, মনটা বাহাদুর। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মিস্টার লেনিন সারা জীবন বয়ান করছে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু বৃদ্ধ বয়সে, শেষ বয়সে সে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। হাজার 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 ভক্ত আশ্চর্য হয়ে গেছে, স্যার
সারা জীবন আল্লাহর নামের বিরোধিতা করে আসলেন, কারণটা কি? আর শেষ বয়সে এসে আপনি সে আল্লাহর নামের জিকির করেন, আপনি কি মুসলমান হয়েছেন? মিস্টার লেলিন ডাক দেয়া বলে, ভক্তরা, না না না, আমি এখনো মুসলমান হই নাই, তবে আল্লাহ আল্লাহ নাম নিলে কেন জানি আমার মনে বড় শান্তি পায়। এই জন্য আল্লাহ নামের ভিতরে বড় মজা। আল্লাহ আল্লাহ বলে যারা দুনিয়ার ভিতরে চলবে, মাওলা পাকের জিকির করতে করতে যারা নিজের জিহ্বাকে তরতাজা রাখবে, দুনিয়ার ভিতরে মানুষ পানিতে ডুব দিলে দেখে ডানে পানি, বামে পানি, উপরে নিচে পানি, যারা মাওলা পাকের প্রেমের বড় পাগল হয়ে যাবে, যারা মাওলা পাকের জিকির করতে 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 তাদের জবানটাকে তরতাজা রাখবে, তারা ডানে তাকাইলে দেখবে মাওলার কুদরত, বামে তাকাইলে দেখবে মাওলার কুদরত, উপরে তাকাইলে দেখবে মাওলার নূর, যেদিকে তাকাইবে সেদিকে মাওলার পরিচয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহর পরিচয় পাওয়া দরকার। দুনিয়াতে যারা আল্লাহর মারিফত অর্জন করবে, দুনিয়াতে যারা আল্লাহর পরিচয় নিয়ে চলবে, কবরে গিয়েও তারা আল্লাহর পরিচয় পাইবে। দুনিয়াতে যারা রিক্সা চালায় তাদেরকে রিক্সাওয়ালা বলা হয়, যারা বাদাম বিক্রি করে বাদামওয়ালা বলা হয়, যারা আল্লাহ আল্লাহ জিকির করে ফেরেশতারা তাদেরকে আল্লাহ বলা বলে ডাকে। এজন্য আল্লাহ আল্লাহ জিকির করা, মাওলার কোরআনের তেলাওয়াত করা, কালিমার জিকির বেশি বেশি করা, এই জিকিরের ভিতরে কত শত ফায়দা। হাজারো খারাপ মানুষ জিকির করতে 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 এমন একটা হালত পয়দা হয়ে গেছে, মরণের আগে সে আল্লাহর ওলি হয়ে মারা গেছে। তো এক আল্লাহর বান্দা এই সিনেমা হলের টিকিট বিক্রি করত, 50 টাকা 100 টাকা সব সময় গুনতো। তো মৃত্যুর সময় এই কালেমা আর নসিব হয় নাই, 50 টাকা 100 টাকা গুনতে গুনতে মারা গেছে। তো যারা যৌবন অবস্থায় সুস্থ অবস্থায় আল্লাহর জিকির করবে, মৃত্যুর সময় অটোমেটিক তাদের জবানে আল্লাহর নাম স্মরণ হয়ে যাবে। মেখল মাদ্রাসা, আমি যেখানে লেখাপড়া করেছি চট্টগ্রাম, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন আল্লাহর ওলি, তিনি বুখারী শরীফ পড়াইতেন। এশিয়া মহাদেশের ভিতরে সুনামধন্য একটি মাদ্রাসা। তো হুজুর যখন ইন্তেকাল করবে তখন ডাক্তার আসছে চেক করার জন্য, এই বুকে এই মেশিন যে লাগাই, কানে লাগাই, তো লাগানোর পরে ডাক্তার দেখতেছে এই ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসতেছে। সুবহানাল্লাহ। কেন? সে সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছে, আল্লাহর জিকির করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইলাইনা তুরজাউন, তার কাছে সকলকে ফিরে যেতে হবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মায়ার নবী, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, দুনিয়ার মানুষ যেন আপনি নবীকেই ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হইলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে উম্মত আমি নবীরে ভালোবাসবে সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে দিশে হারা হয়ে যাবে। উপরে সূর্যের আলো, সূর্যের তাপ, আধাত উপরে এসে সূর্য তাপ দিবে, সূর্যের আলোতে সূর্যের গরমে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফুটতে থাকবে, জমিনগুলো তামা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো দিশেহারা হয়ে যাবে এবং চিল্লাইতে থাকবে আর বলবে,
হবে বিচারটা শুরু করে দেন। আমরা যদি জাহান্নামেও যাই তারপরও এখানে থাকতে চাই না। সমস্ত মানুষগুলো বাবা আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আদি পিতা বাবা আদম, আল্লাহ তাআলাকে একটু বলেন বিচারের কাজটা শুরু করে দেওয়ার জন্য, কারণ হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। আদম নবী বলবে, না না, আমার ক্ষমতা নাই, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে গিয়ে দরখাস্ত করবে। ইব্রাহিম নবী বলবে, না আমার শক্তি নাই, মুসা নবীর কাছে যাও। এইভাবে সমস্ত উম্মতগুলো একে একে ছুটতে থাকবে, নবীদের কাছে যাইতে থাকবে। হঠাৎ করে এক কোণা থেকে আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত উম্মতগুলো পাগল পারা হয়ে যাবে। এখানে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে আওয়াজ দেয়। এই আওয়াজের ভিতরে ইয়া উম্মতি উম্মতি বলে কারা? সকলে আওয়াজ শুনে ছুটতে থাকবে, গিয়ে দেখবে কোনায় আপনার নবী, আমার মায়ার নবী, উম্মতি উম্মতি বলে কান্না করে আর আল্লাহ তাআলাকে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার উম্মত বড় দুর্বল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, আপনার আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীরে খুশি করতে হবে কি হবে না? নবী খুশি হবে যদি আমরা সুন্নতের আমল করি, আর নবী যদি খুশি হয় আমার মাওলাও বড় খুশি হয়ে যাবে। এই জন্য 2 ফোঁটা চোখের পানি যদি কোনোদিন গভীর রাত্রে মাওলার ভয়ে কাঁদেন, এই চোখের পানি আল্লাহ জড়ো করে রাখবে। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর, জাহান্নামের বিকট আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ এই গুনাহগারগুলোকে আমার পেটে দাও, আমার বড় ক্ষুধা লাগছে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধিয়া রাখতে পারবে না। জাহান্নাম ছুটে আসবে মানুষের দিকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি জাহান্নামের ভিতরে ছিটায়া দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি বৃষ্টির পানি? আল্লাহ তাআলা বলবে, না রে ফেরেশতা, না, এটা আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আমার নবীর উম্মত গুনাহগার উম্মতের চোখের পানি। যে চোখের পানি জাহান্নামের ভিতরে ছিটাইয়া জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। এই জন্য মাওলা পাকের জিকির, নবীজির সুন্নত তরিকায় আমল, আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, এই অল্প সময় দুনিয়াটা যদি একটু কষ্ট করে যেতে পারি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা না। তো এই দুনিয়াতে যদি মাওলা পাকের জন্য কিছু কষ্ট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহ জান্নাত আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যারা আছি, আল্লাহ তাআলা সকলকে জাকিরিন শাকিরিন বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। যেইটুক কথা বললাম, সঠিক কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত পর্যন্ত দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম থানা মুজাহিদ কমিটির হাজিরা সদর হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন লাব্বাই।